বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম ক্লিনিং ভিডিও। তো আজকে আমি ক্লিনিং ভিডিওটা শেয়ার করতেছি হচ্ছে শ্যাম্পু দিয়ে। আমি এখানে 2 টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি, কিন্তু আমি এখানে অর্ধেকটা শ্যাম্পু ব্যবহার করব। তার মানে 1 টাকা শ্যাম্পু দিয়ে আমি আমার সংসারের অনেকগুলো ক্লিনিং টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু 1 টাকা দামের শ্যাম্পু দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তবে আমি হাতের কাছে 2 টাকা দামের শ্যাম্পু পেয়েছি, তো সেটা দিয়েই করে দেখাচ্ছি। শ্যাম্পু যে আমরা শুধু চুল পরিষ্কার করতে ব্যবহার করি তাই নয়, এই শ্যাম্পু দিয়ে কিন্তু আমাদের সংসারের অনেক জিনিসপত্রই আমরা ক্লিন করতে পারি, আর একদম খুব সুন্দর অল্প সময়ের ভিতরে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো চলুন আমি কি ক্লিনিং টিপস শেয়ার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। টিপস নাম্বার 1, একটা বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। তো পানিটা কম বেশি আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন, কতটুকু কাজ করবেন। তো প্রথমে আমি এখানে প্রথম টিপসটা শেয়ার করার জন্য কিন্তু শ্যাম্পুর প্যাকেটটা খুলে নিয়েছি। তো এখন আমি দেখেন কতটুকু শ্যাম্পু দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 ফোঁটার মতো হবে শ্যাম্পু এখানে দিয়ে নিয়েছি পানিতে। এখন আমি একটু হাত দিয়ে শ্যাম্পুটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। শ্যাম্পুটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা সুতি রুমাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুতি যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। তো এই রুমালটা আমি একটু ভিজিয়ে চিপে নিয়েছি। আর এখানে আমি ক্লিন করতে চলে আসছি হচ্ছে প্লাস্টিকের ওয়ারড্রপ। এইরকম প্লাস্টিকের ওয়ারড্রপ কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের বাসায় আছে। যাদের আছে তারা কিন্তু এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। প্রথম আমি শ্যাম্পুর পানি থেকে ভিজিয়ে নেওয়া রুমালটা দিয়ে ওয়ারড্রপটা মুছে নিচ্ছি। তারপরে আমি একটু নর্মাল পানি দিয়ে রুমালটাকে আবার ভিজিয়ে ভালো করে চিপে তারপরে আবার এই ওয়ারড্রপটাকে মুছে নিব। তাহলে কিন্তু যে অতিরিক্ত দাগগুলো আছে সেগুলো চলে যাবে, আর ওয়ারড্রপটা অনেক সুন্দর হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এইভাবে শ্যাম্পু দিয়ে আপনি আপনার প্লাস্টিকের ওয়ারড্রপটা বা যে কোনো আলমারি প্লাস্টিকের পরিষ্কার করে নিতে পারবেন। তারপরে দেখেন আমি রুমালটাকে আবারও একটু পরিষ্কার পানি দিয়ে ভালো করে চিপে নিয়েছি। তো এটা একদম ট্যাপের পানি দিয়ে করলেই হবে। আমি জাস্ট শুধু শ্যাম্পুর পানিটা মুছে নিচ্ছি। শ্যাম্পু দিয়ে যেটা মুছে নিয়েছিলাম তো সেটা আবার নর্মাল পানি দিয়ে রুমালটাকে ভিজিয়ে মুছে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও পরিষ্কার করে নিতে পারবেন। আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 2, আমাদের চুলাটা কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ভিম লিকুইড অথবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। তো একটা সময় আপনারা একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেখবেন, এতে করে পোকামাকড় হবে না আর খুব সুন্দর একটা স্মেল করে, কারণ শ্যাম্পুতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। তো আমি একটা স্ক্রাবারে অল্প একটু 1 ফোঁটার মতো শ্যাম্পু নিয়ে নিয়েছি। তারপরে আমি এই স্ক্রাবারটা দিয়েই চুলাটাকে মুছে নিচ্ছি। তারপরে একটা ন্যাকড়া দিয়ে একটু মুছে নিব, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আপনারা চাইলে এই কাজটা কিন্তু রাতে করে রাখতে পারেন, তাহলে কিন্তু আর চুলার আশেপাশে রাতের বেলা যেরকম তেলাপোকা পিঁপড়া হাঁটাচলা করে এগুলো আর হবে না। আশা করি এই টিপসটাও কিন্তু আপনাদের খুবই উপকারে আসবে। তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি সুতি কাপড়টা দিয়ে মোছার পরে চুলাটার কীরকম লুক হয়েছে। চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন হলেও শ্যাম্পু দিয়ে এভাবে চুলাটা পরিষ্কার করার জন্য, তাহলে আর চুলার আশেপাশে কোনো প্রকারের পোকামাকড় থাকবে না। তারপরে চলে যাচ্ছে 3য় নাম্বার টিপস। কিচেনের এই সিঙ্কটা আমাদের খুবই দরকারি একটা জিনিস। এটা কিন্তু খুব বেশি ব্যবহার করতে হয়, আর আমরা কিন্তু প্রতিদিনই দেখা যায় যে ভিম লিকুইড দিয়ে এটাকে পরিষ্কার করি। তবে একবার হলেও আপনি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেখবেন, খুব সুন্দর একটা স্মেল করবে। আর এই সিঙ্কের যে স্টিলটা আছে এটাও খুব সুন্দর হয়ে যাবে। আর যাদের নতুন সিঙ্ক তাদের সিঙ্কটা তো আরও বেশি চকচক করবে। এই আমার বাসাটা অনেক পুরাতন, তো তার জন্য কিন্তু এই জিনিসপত্রগুলোও খুবই পুরাতন। তো আশেপাশে সাইডগুলো দেখে তো বুঝতেই পারেন যে এই বাসাটা কতটা পুরাতন বাসা।
তো যতই পুরাতন হোক চেষ্টা করলে কিছুটা হলেও তার মধ্যে কিন্তু একটু সৌন্দর্য ফিরিয়ে আনা যায় যদি একটু কষ্ট করে আমরা পরিষ্কার করি। তো প্রথমত তো আমি 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে স্ক্রাবার দিয়ে সিঙ্কটাকে মুছে নিয়েছি, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল করতেছে, এটা তো আমি বুঝতে পারতেছি। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আপনারাও বুঝতে পারবেন। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 4। বেসিন। বেসিনটা কিন্তু আমাদের সকাল বিকাল বা যে কোনো সময় খুবই প্রয়োজন পড়ে। আর এই বেসিনে কিন্তু আমাদের মুখ ধুতে আসলে যদি দেখি মানে একটা বাজে গন্ধ করে বা এটা অপরিষ্কার আছে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো এই বেসিনের মধ্যে আমি 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে নিয়েছি, তারপরে একটা পুরাতন জালি দিয়ে যেটা দিয়ে আমি এই বেসিনটা পরিষ্কার করি সেটা দিয়ে একটু ডলে নিচ্ছি। তো এই কাজটা আপনারা নিজের চোখে যদি না দেখেন বুঝতে পারবেন না যে কতটা সুন্দর হয়, আর নিজে এই কাজটা না করলে বুঝতে পারবেন না যে কত সুন্দর স্মেল করে। এইভাবে একবার যদি আপনারা বেসিনটা পরিষ্কার করেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল করে। আর কমপক্ষে চেষ্টা করবেন 3 দিনে 1 দিন এভাবে বেসিনটা 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার জন্য। এই কাজটা কিন্তু আপনারা যেদিন চুলে শ্যাম্পু করেন সেদিনই করে নিতে পারেন, কারণ 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে যদি আপনার বেসিনটা একদম সুন্দর করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 5। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ডিপ ফ্রিজের উপর আমি একটা রেক্সিন দিয়ে নিয়েছিলাম যাতে করে কন্টিনিউ পরিষ্কার করতে না হয়। আর এই রেক্সিনটা দেওয়ার ফলে কিন্তু ডিপ ফ্রিজটাও খুব সুন্দর থাকে, কারণ ফ্রিজের গায়ে সরাসরি ময়লাটা লাগে না। তারপর আমি একটা স্ক্রাবারে 1 ফোঁটার মতো শ্যাম্পু দিয়ে নিয়েছি, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা হয়েছিল এই আমার ফ্রিজের উপরটা। তো সেটা একটু আমি স্ক্রাবারের মধ্যে শ্যাম্পুটা দিয়ে একটুখানি পানি দিয়ে তারপরে কিন্তু মুছে নিচ্ছি। তো আমি বেশ অনেক দিন যাবতই এই ডিপ ফ্রিজটা পরিষ্কার করতেছিলাম না, জাস্ট শুধু আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই প্রতিদিন। তারপরেও কিন্তু শুকনো কাপড়ে কিন্তু হয় না, মাঝে মধ্যে কিন্তু একটু ডিপ ক্লিনও করে নিতে হয়। তো ডিপ ক্লিনটা করার জন্য আসলে আমি অপেক্ষা করতেছিলাম যে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত তো আমি 1 ফোঁটা শ্যাম্পু দিয়ে স্ক্রাবারটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপর আমি একটা ন্যাকড়া ভিজিয়ে তারপরে মুছে নিব। বিশেষ করে এই যে পিছনের যে সাইডটা থাকে সেই সাইডটা কিন্তু অনেকটাই ময়লা হয়েছিল। যদি আপনার ডিপ ফ্রিজটা এরকম রেক্সিনের দেয়া না থাকে তাহলে কিন্তু সরাসরি হলেও কিন্তু সেম প্রসেসেই কিন্তু আপনারা এই ফ্রিজটা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে যে সাইডগুলো আছে সেই সাইডগুলোতে একটা ময়লার দাগ পড়ে গেছে। মাঝখানের সাইডটা তো মাঝখানটা বেশ ভালোই আছে, কিন্তু সাইডগুলোতে ময়লা হয়ে গেছে, কারণ সাইডগুলোই কিন্তু বেশি ধরা হয়। অনেক সময় কিন্তু বাচ্চারাও ধরে, তো সেক্ষেত্রে কিন্তু ময়লাটা একটু বেশিই হয়। তো প্রথমত আমি স্ক্রাবারটা দিয়ে মুছে নিয়েছি, মানে একটু ঘষে নিয়েছি। তারপরে একটা কাপড় ভালো পানিতে ভিজিয়ে তারপরে পুরোটা ফ্রিজ আমি একটু মুছে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে নিতে পারবেন। আশা করি টিপসটাও ভালো লাগবে। টিপস নাম্বার 6। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম বা গামলা নিয়ে নিলাম। তো এই গামলাটাকে আমি একটু পরিষ্কার করে দেখাবো। সবসময় তো আমরা ডিটারজেন্ট পাউডার বা ভিম লিকুইড দিয়েই গামলাগুলো আমরা পরিষ্কার করে থাকি। তো আজকে কিন্তু আমি এখানে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেখাবো। তো এখনও কিন্তু আমার এই 1 প্যাকেট শ্যাম্পু থেকে প্রায় অর্ধেক প্যাকেট শ্যাম্পু রয়েই গেছে। আর আমি কিন্তু অলরেডি 6টা টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। তো অনেকটা শ্যাম্পু কিন্তু বেঁচেই গেছে। তো আমি যেরকম ডিটারজেন্ট পাউডার দিয়ে আমাদের এই ব্যবহারের জিনিসগুলোকে মাজা ঘষা করি ঠিক সেমভাবেই কিন্তু শ্যাম্পুটা দিয়ে একটু মেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার গামলাটা কতটা সুন্দর হয়েছে, একদম চকচক করতেছে। আমার আজকের এই 6টি টিপসের একটি টিপসও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।
তা আমি একটু দেখিয়ে দিই, আমার 2 টাকা দামের শ্যাম্পু থেকে কিন্তু আমার অর্ধেকটা শ্যাম্পুর উপরে রয়েই গেছে। আমি 1 টাকার শ্যাম্পু দিয়েই কিন্তু অনেকগুলো ক্লিনিং কাজ করে নিলাম। তো আশা করি এই ক্লিনিং কাজগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।